ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই কবিতার লাইনে গ্রাম বাংলার অবধারিত রূপ বর্ণনা করে ফুটিয়ে তুলেছেন নির্মল পরিবেশ, যেখানে গাছ সুনিবিড় ছায়া দিয়ে শান্তির নীড় তৈরিতে সাহায্য করেছে। জীববৈচিত্র্য আর গাছপালার মাঝে রয়েছে এক নিবিড় সম্পর্ক। এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, কলকারখানার ফাঁকে ফাঁকে, বাসার বারান্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। অধিক ফসল উৎপাদন ও উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল চাষ করার জন্য আধুনিক কৃষিতে রাসায়নিক সার একটি অত্যাবশ্যকীয় উপকরণ। 60 দশকের শুরু থেকে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়, যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে, তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি ও বিক্রি করছেন। ফলে কৃষিকাজে এই সকল সার ব্যবহার করে একদিকে যেমন কৃষক অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপরদিকে জমির উর্বরতা ও ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে। ভেজাল সার নিশ্চিতভাবে চেনার উপায় হচ্ছে গবেষণাগার বা পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে। কিন্তু পরীক্ষাগারে সার শনাক্ত করা সবসময় সম্ভব হয় না। কিছু সহজ পরীক্ষার মাধ্যমে মাঠ পর্যায়ে ভেজাল সার শনাক্তকরণ সম্ভব। আপনি একটু সতর্ক হলে আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন। আজকে দেখাবো কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে কিভাবে আসল বা ভেজাল সার শনাক্ত করতে পারবেন। অধিক ব্যবহার হয় এমন 3 ধরনের রাসায়নিক সার দেখতে পাচ্ছেন আমার কাছে। এটা ইউরিয়া, এটা টিএসপি এবং এটা এমপি বা পটাশ। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে ভেজাল ইউরিয়া সার শনাক্ত করবেন। ইউরিয়া সারে কাচের গুঁড়া, চুন অথবা লবণ ভেজাল হিসাবে যোগ করা হয়। আসল ইউরিয়া সারের দানাগুলো সমান হয়, তাই কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে যে সারের দানাগুলো সমান কিনা। এখন দেখাচ্ছি কিভাবে এটা পরীক্ষা করবেন। এর জন্য চা চামচের অল্প পরিমাণ ইউরিয়া সার নিচ্ছি এবং তাপ দিচ্ছি। দেখুন সারটি 1 মিনিটের মধ্যে গলে গেল এবং অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। যদি ঝাঁঝালো গন্ধ সহ গলে না যায় তবে বুঝতে হবে সারটি ভেজাল। আরও একটা পদ্ধতি দেখাচ্ছি যার মাধ্যমে ভেজাল ইউরিয়া সার শনাক্ত করতে পারবেন। এর জন্য আমি একটা পাত্রে 1 চা চামচ ইউরিয়া সার নিচ্ছি। এর সাথে 2 চা চামচ পরিমাণ পানি মিশাচ্ছি। এখন দ্রবণটিকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সারটা তাৎক্ষণিকভাবে গলে স্বচ্ছ দ্রবণ তৈরি করল। দ্রবণটিতে হাত দিলে ঠান্ডা অনুভূত হচ্ছে। যদি সারটি ভেজাল হতো তাহলে সাথে সাথে গলে যেত না বা দ্রবণটি ঠান্ডা অনুভূত হতো না। এটাই দ্রুত নাইট্রোজেন সার চেনার উপায়। টিএসপি সার পরীক্ষা করার জন্য একটা গ্লাসে 1 চা চামচ টিএসপি সার নিলাম। এর সাথে কিছুটা পানি যোগ করে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিলাম। কিন্তু দেখুন সারটি পানির সাথে মিশেনি। টিএসপি সার পানিতে মেশালে সাথে সাথে গলবে না। আসল টিএসপি সার 4 থেকে 5 ঘন্টা পর পানির সাথে মিশবে, কিন্তু ভেজাল টিএসপি সার পানির সাথে মেশালে অল্প কিছুক্ষণের মধ্যেই গলে যাবে বা পানির সাথে মিশে যাবে। পটাশ সারের সাথে ইটের গুঁড়া ভেজাল হিসেবে মিশিয়ে দেওয়া হয়। প্রকৃত এমওপি সার ঝুরঝুরে এবং হাত দিয়ে চাপ দিলে
দলা বাঁধবে না। আসল এমওপি সার শনাক্ত করার জন্য প্রথমে আধা গ্লাস পানি নিয়ে তাতে আধা চা চামচ এমওপি বা পটাশ সার মিশিয়ে চামচ দিয়ে নাড়ছি। দেখুন, সারটা সম্পূর্ণ দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ তৈরি করলো। যদি সারের সাথে কিছু অদ্রবণীয় বস্তু যেমন বালি, কাচের গুঁড়া, মিহি সাদা পাথর, ইটের গুঁড়া ইত্যাদি মেশানো থাকতো তাহলে তা তলানি আকারে গ্লাসের নিচে জমা হতো। তলানি দেখে সহজে বোঝা যায় সারটা আসল নাকি ভেজাল। সারের নমুনায় অন্য কোনো রং মিশালে পানির রং সে অনুযায়ী হবে এবং রং বেশি উঠবে। প্রকৃত এমওপি সারের দ্রবণটি স্বচ্ছ এবং হালকা লাল রঙের হবে। এছাড়াও আপনি যদি 2 থেকে 3 চা চামচ এমওপি সার খোলা অবস্থায় 12 থেকে 24 ঘন্টা বাতাসে রেখে দেন, যদি নমুনাটি ভেজে ওঠে তবে ধারণা করা যেতে পারে যে নমুনাটিতে খাবার লবণ মিশিয়ে ভেজাল দেওয়া হয়েছে। খাবার লবণ বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার ফলে গলে যায়। প্রকৃত এমওপি সার বাতাসে রাখলে ভিজে উঠবে না। এক হিসেবে দেখা যায় বাংলাদেশে বছরে 25 লাখ মেট্রিক টন ইউরিয়া, 6.5 লাখ মেট্রিক টন টিএসপি এবং 2 লাখ মেট্রিক টন এমওপি সার ব্যবহার হয়। আমি যে পরীক্ষাগুলো দেখালাম এর মাধ্যমে আশা করি আপনি সহজেই ভেজাল সার শনাক্ত করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি আপনার ফেসবুকের ওয়ালে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।